আচ্ছা, এবার ক্লজ হচ্ছে কয় প্রকার আমাদের এটাও জানতে হবে। দেখো, ক্লজ মূলত তিন প্রকার। ক্লজ মূলত কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা কি? প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এই প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেই ক্লজের সাথে কোনো ক্লজ মার্কার থাকবে না, কোনো কি থাকবে না? ক্লজ মার্কার থাকবে না, এবং ও বাক্যের পরিপূর্ণ অর্থ দিতে পারবে। তার মানে বাক্যের পরিপূর্ণ অর্থ দিতে পারবে কি? কে? প্রিন্সিপাল ক্লজ। এবং প্রিন্সিপাল ক্লজের সাথে কি থাকবে না? ক্লজ মার্কার। শর্ত দুইটা, বাক্যের সম্পূর্ণ অর্থ দিবে এবং বাক্যে এর সাথে কি থাকবে না? কোনো ক্লজ মার্কার থাকবে না। এবার আসো দেখো, সাবঅর্ডিনেট ক্লজ আর একটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের সাথে মাথায় রাখতে হবে দুইটা জিনিস অবশ্যই থাকবে, একটা হচ্ছে WH অড এবং দ্যাট। এই দুইটা জিনিস যদি থাকে, যে ক্লজের সাথে WH অড এবং দ্যাট থাকবে, ওই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওই ক্লজটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এবার আসে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এবার কোনটা শিখবো? কোঅর্ডিনেট ক্লজ। এই কোঅর্ডিনেট ক্লজ কারা? যেই ক্লজের সাথে এই WH অড বা দ্যাট বাদে অন্য যে কোনো ক্লজ মার্কার থাকবে, তারা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তারা কি ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। আমি যদি একটু উদাহরণ দিই আর একটু ক্লিয়ার হবে। দেখো, আই নো এ ম্যান হু ইজ অনেস্ট। আচ্ছা, খেয়াল করো, দেখো তো, আই নো এ ম্যান এর সাথে কি আর কোনো কিছু তোমার ক্লজ মার্কার আছে? অ্যান্সার হচ্ছে নাই। আই নো এ ম্যান এর সাথে কোনো ক্লজ মার্কার নাই। এবং এবার একটু দেখো তো, এই জিনিসটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারি কিনা? আই নো এ ম্যান, আমি একজন মানুষকে চিনি, বাক্য হচ্ছে? অ্যান্সার হচ্ছে তার মানে আই নো এ ম্যান এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এবার এরপরের সেন্টেন্সটা একটু দেখো তো, হু ইজ অনেস্ট এর সাথে WH অর্ড হু আছে না? অ্যান্সার হচ্ছে আছে। আবার দেখো, ইজ অনেস্ট। এবার এই জিনিসটাকে দিয়ে তুমি একটু বাক্য গঠন করতে পারবে না? দেখো তো, হু ইজ অনেস্ট বাক্য হয়? অ্যান্সার হচ্ছে হয় না। তার মানে এই ক্লজ মার্কার দ্বারা আমরা কি করতে পারতেছি না? বাক্য গঠন করতে পারছি না। এবং এর সাথে আমার কোন ক্লজ মার্কার আছে? WH অর্ড আছে। তার মানে এটা হচ্ছে হু ইজ অনেস্ট, এই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। কারণ সাবঅর্ডিনেট ক্লজের সাথে কি থাকবে? ক্লজ মার্কার থাকবে। এবং ক্লজ মার্কার গুলো হবে কারা কারা? WH অড অথবা দ্যাট। কি হবে? WH অড অথবা দ্যাট। আচ্ছা, আর কোঅর্ডিনেট ক্লজ এর সাথে কারা কারা ক্লজ মার্কার হিসেবে থাকবে? এই WH অড এবং দ্যাট বাদে যতগুলো আছে ততগুলাই থাকবে। তবে আমাদের একটা সহজ টেকনিক আছে। কি আছে? সহজ টেকনিক আছে। কোঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার সম্পর্কে জানতে আমাদের কি আছে? একটা সহজ টেকনিক আছে। এই সহজ টেকনিকটা কি? মাথায় রাখবা, ফ্যান বয়েস। আমার কি মাথায় রাখতে হবে? ফ্যান বয়েস। আচ্ছা, এবার একটু খেয়াল করো। দেখো, এফে হতে পারে ফর। কি হতে পারে? ফর। এতে এন্ড। এতে হতে পারে নর। বিতে হতে পারে বাট। ওতে হতে পারে অর। ওয়াইতে হতে পারে ইয়েট। ওয়াইতে কি হতে পারে? ইয়েট। আর এসে হতে পারে সো। কি হতে পারে? সো। এই কয়টা ক্লজ মার্কার যদি কোথাও দেখো, তাহলে ওরা কি হবে? কোঅর্ডিনেট ক্লজ হবে। কি হবে? কোঅর্ডিনেট ক্লজ হবে। যেমন আমি যদি এখন আরেকটা বাক্য লিখি, আই এম অনেস্ট। আচ্ছা, আই এম না, ধরো এখানে লিখলাম ফাহিম ইজ অনেস্ট। অনেস্ট and he is a good boy. প্রথম কথা, এবার একটু খেয়াল করো, ফাহিম ইজ অনেস্ট কোনো ক্লজ মার্কার আছে? অ্যান্সার হচ্ছে নাই। বাক্য দিতে পারতেছে ফাহিম ইজ অনেস্ট, ফাহিম সৎ হয়। তার মানে এই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এবার একটু দেখো তো, ক্লজ মার্কার আছে এন্ড। আচ্ছা, তাহলে এন্ড থেকে এন্ড হি ইজ আ গুড বয় এই পর্যন্ত এটা কোন ক্লজ হবে? দেখো, এন্ড ক্লজ কোন কার ভিতরে আছে? আমার ফ্যান বয়েসের ভিতরে আছে। দেখো তো, ফ্যান বয়েসের ভিতরে এন্ড আছে? অ্যান্সার হচ্ছে আছে। তার মানে এই এন্ড যদি ফ্যান বয়েসের ভিতরে যেহেতু আছে, তার মানে ও কি? কোঅর্ডিনেট ক্লজ। ওর সাথে যেই ক্লজটা থাকবে ওটা কি হবে? কোঅর্ডিনেট ক্লজ। তার মানে এন্ড হি ইজ এ গুড বয়, এটা কোন ক্লজ হবে? কোঅর্ডিনেট ক্লজ হবে। কোন ক্লজ হবে?
কোঅর্ডিনেট ক্লজ হবে। এবার আরেকটু খেয়াল করো, দেখো আরেকটা টেকনিক শেখাই তোমারে। আচ্ছা না, তার আগে আমি আরেকটা জিনিস দেখো, খেয়াল করো, এই ক্লজের প্রকারভেদ তো তোমরা আগে 3টা শিখছো। এই টেকনিকটা যেটা বললাম শেখানোর আগে আরেকটা জিনিস তোমাকে শেখাবো। দেখো 3টা টেকনিক শিখছো, সারমর্ম কি? প্রিন্সিপাল ক্লজের সাথে কোনো ক্লজ মার্কার থাকবে না এবং অপরিপূর্ণ অর্থ দিবে। সাবঅর্ডিনেট ক্লজের সাথে কি থাকবে? ডাব্লিউএইচ অর থাকবে এবং দ্যাট থাকবে এবং ক্লজ মার্কার থাকবে। কোঅর্ডিনেট ক্লজের সাথে এর সাথেও ক্লজ মার্কার থাকবে এবং সেই ক্লজ মার্কারগুলো হবে কারা কারা? ফ্যান বয়েজ হবে, ফ্যান এফ এ ফর এন্ড মানে এতে এন্ড এরকম যারা যারা আছে তারা তারা থাকবে, বাট অর ইয়েট সো এগুলো। আচ্ছা, আরেকভাবে ক্লজ হয়, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা ভাবে ক্লজ হয়, তারা কারা কারা? ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে পরাধীন, এর সাথে মাথায় রাখবা ক্লজ মার্কার থাকবে, এর সাথে আমার কি থাকবে? ক্লজ মার্কার থাকবে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারা? এর সাথে আমার কোনো ক্লজ মার্কার থাকবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজে ক্লজ মার্কার থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ক্লজ মার্কার থাকবে না। এবার একটু খেয়াল করো তো, দেখো যে এখানে কি বলছি? ফাহিম ইজ অনেস্ট এন্ড হি ইজ এ গুড বয়। আমি যদি ফাহিম ইজ অনেস্ট ও প্রিন্সিপাল ক্লজ একই সাথে আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু ওর সাথে কোনো ক্লজ মার্কার নাই, তার মানে প্রথম ক্লজটা কি? একই সাথে প্রিন্সিপাল, একই সাথে ইন্ডিপেন্ডেন্ট। সেকেন্ড ক্লজটা দেখো, আমি যদি এন্ড সহ দাগটা দিই, এন্ড হি ইজ এ গুড বয়, তাহলে ও হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ও কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু আমি যে বললাম এবার এন্ড সারা দাগ, কি বলছি? এন্ড সারা দাগ, খেয়াল করো এন্ড সারা দাগ আছে। মনে করো হি ইজ এ গুড বয় এই পর্যন্ত আছে। এবারে দেখো তো বাক্য হয়, অ্যান্সার হচ্ছে হ্যাঁ বাক্য হয়, তখন এই ক্লজটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি হয়ে যাবে? ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু ক্লজ মার্কার এন্ড সহ আমি এবার দাগ দেইনি, দাগ দিচ্ছে কি? হি ইজ এ গুড বয় এর নিচে, তার মানে ও কি আছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে। তো এন্ড সহ যদি দাগ হতো, একই সাথে কোঅর্ডিনেট ক্লজ হতো, আবার একই সাথে কি হয়ে যেত? ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যেত। কি হয়ে যেত? ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যেত। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করো, দেখো আই নো এ ম্যান হু ইজ অনেস্ট। এই জিনিসটা খেয়াল করতে, আই নো এ ম্যান এর সাথে কোনো ক্লজ মার্কার নাই, তার মানে ও একই সাথে প্রিন্সিপাল, একই সাথে ইন্ডিপেন্ডেন্ট, একই সাথে কি? ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার দেখো হু ইজ অনেস্ট এর সাথে কি ক্লজ মার্কার আছে না? হু, তার মানে ও কি? ডিপেন্ডেন্ট ক্লজ। এবার ও কি হয়ে যাবে? ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। ইজ অনেস্ট এটা দ্বারা কোনো সময় বাক্য হয় না। আমি মনে করো এই হু এর নিচে দাগ দিলাম না, ইজ অনেস্ট এর নিচে দাগ দিলাম, বাক্য কি হয়? অ্যান্সার হয় না, তার মানে ও ক্লজই হয় না। ওর অবশ্যই কি লাগবে? হু লাগবে। তার মানে হু ইজ অনেস্ট, যেহেতু ক্লজ মার্কার আছে, তাহলে এটা কোন ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। কোন ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এবার এই অধ্যায় থেকে মূলত যেখান থেকে কোশ্চেন আসে সেখানে একটু যাই আমরা। দেখো এই সাবঅর্ডিনেট ক্লজ এ আবার 3 প্রকার। এ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। বুঝতে পারছো? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং কোন ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমরা এবার সরাসরি আমাদের কোশ্চেনে চলে যাই, বাট আমাদের মূল পড়ায় চলে যাই। প্রথমে আমরা কোনটা শিখবো? নাউন ক্লজ শিখবো। কি শিখবো? নাউন ক্লজ। আচ্ছা, যেই ক্লজগুলা নাউনের মতো কাজ করে তারাই নাউন ক্লজ। তারা কোন ক্লজ? নাউন ক্লজ। আমার তো ভাইয়া লাগবে টেকনিক, তাহলে টেকনিক কি? মাথায় রাখবা, যেই জায়গায় আন্ডারলাইন দেওয়া থাকবে ওই জায়গায় সাথে তুমি ইট দ্বারা রিপ্লেস করবা। কি করবা? ইট দ্বারা রিপ্লেস করবা। যদি বাক্য হয় তাহলে সেটা নাউন ক্লজ। তাহলে সেটা কোন ক্লজ? নাউন ক্লজ। আরেকটা টেকনিক আছে, কি দ্বারা পরিবর্তনযোগ্য। কি দ্বারা পরিবর্তনযোগ্য? কি দ্বারা পরিবর্তনযোগ্য, এটা আমরা আপাতত শিখবো না, তবে রেখে দাও, একটা কাজে লাগবে আমার। তাহলে নাউন ক্লজ চিনবো কিভাবে? ইট দ্বারা রিপ্লেস যোগ্য অথবা কি দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাবো। দুইটা জিনিস, ইট দ্বারা রিপ্লেস যোগ্য, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো। তাহলে প্রথম জিনিস কি শিখলাম? ইট দ্বারা পরিবর্তনযোগ্য। তাহলে এবার আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। দেখো ওকে, খেয়াল করো, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু। হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু, দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ। এবার আমরা ইট দ্বারা পরিবর্তন করতে পারি কিনা দেখো তো। আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইট
পরিবর্তন করা যায় ইট দ্বারা? এই টোটাল আন্ডারলাইন জিনিসটাকে হোয়াট ইউ ওয়ান্টেড টু মি এই জিনিসটাকে আমরা ইট দ্বারা একটু পরিবর্তন করি। আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইট হয়, অ্যান্সার হচ্ছে হয়, তার মানে এটা নাউন ক্লজ। কোন ক্লজ? নাউন ক্লজ। তাহলে উত্তর কি হবে? অপশন বি। এবার দেখো দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড, এবার হাউ হি উইল রেসপন্ড এই জিনিসটাকে আমরা ইট দ্বারা পরিবর্তন করি। দ্য কোশ্চেন ইজ ইট হয়, অ্যান্সার হচ্ছে হয়, তার মানে এটা কোন ক্লজ? নাউন ক্লজ, অপশন সি। এবার দেখো দ্য ক্লজ আইডেন্টিফাই দ্য ক্লজ অফ দ্য আন্ডারলাইন অড অড হোয়াট হি সেজ ইজ ট্রু। এই হোয়াট হি সেজ এটা আমরা ইট দ্বারা পরিবর্তন করি। দেখো তো ইট ইজ ট্রু হয়, অ্যান্সার হচ্ছে হয়, তার মানে এটা কোন ক্লজ? নাউন ক্লজ। এবার দেখো হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, কি বলছে? হি রিপ্লাইড দ্যাট হি উড কাম। এবার আমরা একটু এই দ্যাট হি উড কাম এই জিনিসটাকে ইট দ্বারা পরিবর্তন করি। হি রিপ্লাইড ইট হয়, অ্যান্সার হচ্ছে হয়, তার মানে এটা কোন ক্লজ? নাউন ক্লজ। 11 নম্বরে দেখো দ্য নিউজ। আচ্ছা এই কোশ্চেনটা আমরা একটু পরে সলভ করবো, এই কোশ্চেনটা আমরা একটু পরে সলভ করবো, রেখে দিলাম আপাতত। আর 12 দেখো হোয়ার হি লিভস ইজ আ মিস্ট্রি। এই হোয়ার হি লিভস এই জিনিসটাকে আমরা একটু ইট দ্বারা পরিবর্তন করি। ইট ইজ আ মিস্ট্রি হয়, অ্যান্সার হচ্ছে হয়, তার মানে এটা কোন ক্লজ? নাউন ক্লজ। এবার দেখো দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড ইজ ফলস। আচ্ছা এই কোশ্চেনটা আমরা একটু পরে সলভ করবো। দেখো 14 নম্বরে চলে যাই আমরা সরাসরি। হি আস্কস মি হু গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2090। আচ্ছা দেখো এই জিনিসটাকে 2090, আচ্ছা এই জিনিসটাকে একটু খেয়াল করো। হু গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2090। আচ্ছা এবার একটু খেয়াল করো তো আমরা কি এটাকে ইট দ্বারা পরিবর্তন করতে পারি কিনা? হি আস্কড মি ইট হয়, অ্যান্সার হচ্ছে বাক্য হয়, তার মানে এটা কোন ক্লজ? নাউন ক্লজ। এরপরে লাইনটা একটু খেয়াল করো, দেখো তো হুইচ সেন্টেন্স কন্টেইনস এ নাউন ক্লজ, অর্থাৎ বলছে যে কোন সেন্টেন্সে একটা নাউন ক্লজ আছে। দেখো তো আমি অপশনেতে যদি একটু যাই, ইট ইজ ইম্পর্টেন্ট টু চিলড্রেন, আমি হট দ্য প্যারেন্টস থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার এই জিনিসটাকে ইট দ্বারা পরিবর্তন করছি। দেখো তো ইট ইজ ইম্পর্টেন্ট টু চিলড্রেন ইট দ্বারা পরিবর্তন করা যাচ্ছে, তার মানে এটা কোন ক্লজ? নাউন ক্লজ হতে পারে। আমি একটু বাকি অপশনগুলো দেখে দাও। ইট ইজ হু, ইট ইজ হি, এই হু ইজ টু ব্লেম এই জিনিসটাকে আমরা একটু ইট দ্বারা পরিবর্তন করি। ইট ইজ হি ইট হয়, অ্যান্সার হচ্ছে হয় না, তার মানে এ নাউন ক্লজ না। অপশন সি তে দেখি দিস ইজ দ্য পেন আই লস্ট ইয়েস্টারডে, আই লস্ট ইয়েস্টারডে একে আমরা এবার একটু ইট দ্বারা পরিবর্তন করি। দিস ইজ দ্য পেন ইট হয়, অ্যান্সার হচ্ছে হয় না, তার মানে এটাও নাউন ক্লজ না। অপশন ডিতে দেখো দ্য হাউস ইন হুইচ উই লিভ ইজ স্মল, এই টোটাল জিনিসটাকে আমরা যদি আন্ডারলাইন অটকে যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করি তাহলে কি হয় একটু দেখো তো। দ্য হাউস ইট হয়, হয় না, তার মানে অপশন ডিতেও নাউন ক্লজ নয়। তাহলে সঠিক উত্তর কি? অপশন এ। আচ্ছা এরপরে কোশ্চেনে আমরা চলে যাই। আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস। আচ্ছা এই জিনিসটাকে এবার দেখো তো ইট দ্বারা পরিবর্তন করা যায় কিনা আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে। আই নো ইট হয়, আনসার হচ্ছে হয়, তার মানে এটা কোন ক্লজ? নাউন ক্লজ। আচ্ছা এবার 17 দেখো হি সেইড দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কি বলছে? হি সেইড দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ইট দ্যাট হি ইজ অনেস্ট ম্যান এর নিচে আমরা একটা আন্ডারলাইন করা আছে, এই জিনিসটাকে আমরা ইট দ্বারা পরিবর্তন করব। দেখো আই সেইড ইট হয়, আনসার হচ্ছে হয়, তার মানে এটা কোন ক্লজ? নাউন ক্লজ।